তাহলে নাবালক ব্যক্তি কুরবানির সমপরিমাণ নেসাব মাল থাকা সত্ত্বেও তার উপর ওয়াজিব নয়, সে দিবে না। এবার আসেন অসুস্থ মস্তিষ্ক, যার দরের মেধা একটু এলোমেলো, ব্রেন আউট। আসছে না এরকম ঢাকা শহরে অনেক ফ্ল্যাটের মালিক কিন্তু ব্রেন আউট, পাগল মানুষ। অনেকেই তার পরিবারের পরিজন বাসার ভাড়া উঠায়, তাকে কোনো রকম খাবার টাবার দেয়, এই আর কি। মস্তিষ্ক যদি এলোমেলো থাকে, বালেক কিন্তু মস্তিষ্ক ভাবে সুস্থ নয়, এমন ব্যক্তির উপর ওয়াজিব নয়। সে বালেক এবং সম্পদও আছে, তারপরেও মাথা এলোমেলো থাকার কারণে, পাগল হওয়ার কারণে তার উপর কি নাই, কুরবানি হওয়া ওয়াজিব নয় বা দেওয়া ওয়াজিব নয়। নাবালকের পক্ষে অভিভাবকের পক্ষ থেকে দেওয়া মুস্তাহাব, মানে অভিভাবক যদি দেয়া দেয় এটা মুস্তাহাব বিষয়, দিয়ে দিতে পারবে। ধরেন বাবা সন্তানের জন্য দিছে, টাকাওয়ালা মানুষ নিজের জন্য দিছে, ভাবতেছে আমার ছেলের জন্য দেই, দিতে পারবে। এবার আসেন 7 নাম্বার, একদম খুব হুঁশিয়ার, এই মাসালাটা সবার বেশি জরুরি। দারিদ্রর কুরবানি, ধরেন দারিদ্র ব্যক্তির কুরবানি ওয়াজিব নয়, তার দারিদ্রতা তাকে ধরে বইছে, এখন তার ওয়াজিব না। তবে কুরবানির নিয়তে পশু কিনলে তার জবাই করা ওয়াজিব। কি বুঝলেন? ধরেন একজন, তার উপরে ওয়াজিব হয়েছে না, তার সম্পদ কম, দারিদ্রতা তাকে ধরে বসছে, গ্রাস করছে, বা গরিব মানুষ, কিন্তু সে পশু কিনছে কুরবানির নিয়তে, এখন তার উপরে দেওয়া ওয়াজিব। এখন কি তার উপরে দেওয়া ওয়াজিব?